রোহান্ডার গোবরা দক্ষিণ পাড়ার আইএসএফ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা পেলেন প্রায় 500 মানুষ। উত্তর চব্বিশ পরগনার রোহান্ডা অঞ্চলের গোবরা দক্ষিণ পাড়া 257 নম্বর বুথ আইএসএফ কমিটির উদ্যোগে শনিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা মাথায় রেখে আয়োজিত এই শিবিরে প্রায় 500 জন মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজারহাট বিধানসভার অবজারভার প্রিয়াঙ্কা বর্মন, মধ্যমগ্রাম বিধানসভার অবজারভার অ্যাডভোকেট জামির হোসেন, উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি তাপস ব্যানার্জি এবং পঞ্চায়েত সদস্য পারভিনা বিবি, বিশিষ্ট সমাজসেবী শুকুর আলী, পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আজিজ উদ্দিন, বুথ সভাপতি জাকির হোসেন, সম্পাদক জামির হোসেন, ক্যাশিয়ার নুরুদ্দিন সহ গোবরা 257 নম্বর বুথ আইএসএফ কমিটির সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আইএসএফ মানুষের পাশে থেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। পঞ্চায়েত সদস্য পারভিনা বিবি বলেন, এলাকার বহু মানুষ আর্থিক অসুবিধার কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারেন না, তাই এই ধরনের স্বাস্থ্য শিবির মানুষের জন্য অত্যন্ত উপকারী। আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা হবে। বিশিষ্ট সমাজসেবী শুকুর আলী এবং পঞ্চায়েত সদস্য প্রতিনিধি আজিজ উদ্দিন বলেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় কাজ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এলাকাবাসীর স্বার্থে এ ধরনের সামাজিক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা। স্বাস্থ্য শিবিরে উপস্থিত এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনে। 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে ধারাবাহিক ক্লাসের পাশাপাশি সকালে সেলফ স্টাডি এবং সন্ধ্যায় কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে সকাল বিকালের টিফিন এবং সকাল দুপুর রাতে রুচিসম্মত আহারের সুব্যবস্থা। তুলনামূলক কম খরচে উন্নত পরিষেবা প্রদানের বিষয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন 9547213123। এছাড়া 9735669546। এছাড়া আরও একটি নাম্বার 7602222510। তারপর যদি পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প করতে হয়, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত। সর্বোপরি পশ্চিম বাংলায় 15 বছরের তৃণমূল কংগ্রেসের জামানায় শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় লুট করেছে এবং লুট চলেছে। আজকে যে রোহান্ডা চণ্ডীগড়ে আজকে দেখুন একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়েছে, কিন্তু এখানে শোষণ এবং শাসন, বোমাবাজি, গুলি, পিস্তলের মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিল এই তৃণমূল সরকার। এই মধ্যমগ্রাম বিধানসভার স্বঘোষিত তিনি নাকি রূপকার, এই রূপকারের কাছেও তিনি বর্তমানে এমএলএ, তার কাছেও প্রশ্ন, আজকে রোহান্ডা চণ্ডীগড়ের মানুষের পরিষেবার জন্য কেন স্বাস্থ্য শিবির করতে হবে? রোহান্ডা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে এই রোহান্ডা গ্রাম পঞ্চায়েত। স্বাস্থ্য ব্যবস্থা দেখুন পুরো পরিকাঠামো পুরো ভেঙে পড়েছে। হেলথ সেন্টারগুলো বিড়াল এবং কুকুরের বাসা হয়েছে। সাধারণ মানুষের কোনো পরিষেবা নেই। যারা এই রোহান্ডা চণ্ডীগড়ের মানুষ, খামারপাড়ার মানুষ, তারা মধ্যমগ্রামের শহরে গিয়ে গ্রামীণ হসপিটাল আছে, গ্রামীণ হসপিটালটার যে দুর্দশা কল্পনার বাইরে, বারবার বলেছি। অথচ ব্যাঙের ছাতার মতো আজকে মধ্যমগ্রাম পৌরসভায় চারিদিকে নার্সিং হোম তৈরি হয়েছে। অর্থাৎ বেসরকারি উদ্যোগের কাছ থেকে যেমন লুট হয়েছে, সাধারণ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে। আপনি আরজি কর থেকে শুরু করে আজকে সারা পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা একদম এই তৃণমূল কংগ্রেস জলাঞ্জলি দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা ভারতের নাগরিক হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের উপর জোর দিয়েছি যে মানুষের যেমন কর্মসংস্থান তৈরি করতে হবে, মানুষের স্বাস্থ্যের হাল ফেরত আনতে হবে। কারণ আমরা তার ক্ষমতায় নেই, আমাদের এইরকম বেসরকারি উদ্যোগে ক্যাম্প তৈরি করতে হবে। অথচ শাসক দলরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। তাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা নেই। সাধারণ মানুষ মরলো, সাধারণ মানুষ কোথায় গেল, তারা খেতে পেল, তার পরিবারের শিক্ষা এলো, এই শাসক দলের কোনো
হেলদোল নেই। আপনারা যদি বলে থাকেন পরিবর্তন এসেছে, 2 মাসের পরিবর্তন, কিসের পরিবর্তন? মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে তার মুখ্যমন্ত্রী ছিলেন, তার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। আবার 2026-এ পরিবর্তন হয়েছে, সেখানে দেখুন না ম্যাক্সিমাম সব প্রাক্তন তৃণমূলের নেতা, অর্থাৎ তৃণমূলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি যে আমাদের চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েত সমস্ত আইএসএফ কর্মীদের উদ্যোগে আজকে আমাদের এই যে স্বাস্থ্য শিবির ক্যাম্প এটা সফল হয়েছে। আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি বেশি সফলতা আমরা পেয়েছি। তো আমাদের গোবরা 257 নম্বর বুথ এখানকার আইএসএফ কর্মী এবং আমার গ্রামবাসী সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা যে তারা আমাদের পাশে থেকেছে, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের পাশে থেকে আমাদের এই উদ্যোগটাকে সফল করেছে এবং সফল হয়েছে। তো এখানে স্বাস্থ্য শিবির এখানে ইসিজি হয়েছে, সুগার টেস্ট হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে, চক্ষু পরীক্ষা হয়েছে এবং এখানকার সমস্ত ডাক্তাররা যারা ছিলেন সহকর্মীরা সবাই আমাদেরকে খুব সহযোগিতা করে এই অনুষ্ঠানটা সফল করেছে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান আমরা শেষ করছি। আমার নাম পারভিনা বিবি। আমি চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েত গোবরা 57 নম্বর বুথ 15 নম্বর সংসদ 257 নম্বর বুথের আইএসএফ জয়ী মেম্বার। বলি আমার গ্রামের মানুষকে বা এই আইএসএফ এর যতজন কর্মী আছে বা আইএসএফ কে যারা সমর্থন করে সবাইকে ধন্যবাদ জানাই। তার কারণ এই যে প্রোগ্রাম আজ আমরা করেছি শুধু আমাদের মানে নিজেদের এতে তো হয় না, মানুষের সমাগম দেখে মানুষ এসছে স্বতঃস্ফূর্তভাবে, আমরা খুব খুশি। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং এই চশমা টশমা যেসব দেবার ব্যাপার আছে আমরা আবার বসবো, মনে হয় সম্পূর্ণ চশমাটাই দেব। দুটো হার্ট আছে, ইসিজি আছে, এসব যতজন পেশেন্ট এসছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা কিছুদিনের জন্য করব। সবাই তো আগ্রহী হয়ে চিকিৎসা করেছে বা পেয়েছে, সবাই নামও করেছে যে খুব সুন্দর হয়েছে। না, পুরো আঞ্চলিক অঞ্চল থেকে লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে, দাঁড়িয়ালা, বীরপুর, দিয়াড়া, রাজবাটি, গোবরার মানুষ তো 90% চলে এসছে। ফ্রি বলতে আমরা চশমাটা ফ্রি দেব, 62 জন চশমা হয়েছে, 2 জন হার্ট হয়েছে, তার ট্রিটমেন্ট করব এবং ঔষধ যেটা দিয়েছে মোটামুটি যাই দিয়েছে এখন চলবে। যদি এর মধ্যে যাদের একেবারে অক্ষম আমরা টার্গেট করেছি তাদেরকে আমরা খবর করে ঔষধের ব্যবস্থা মাসে মাসে যাতে করা যায়। বয়স্ক মানুষগুলোর জন্য আমাদের এই প্রোগ্রামটা ছিল এবং আমরা সাকসেস। আমি খুব খুশি। আমার এই যে গ্রামবাসী ভাই, এলাকাবাসী, নেতৃত্ব যারা এসছে সবাই ভালো কথাও বলেছে, ভালো কাজও হয়েছে, মানুষের যে সমাগম হয়েছে আমরা খুশি। কতজন চিকিৎসা পেয়েছে? 500। আপনার নাম? শুকুর আলী। না ওটা না, মোটামুটি যেটা ইচ্ছা ভালো কাজ করার, ভালো মানুষ হওয়ার, এটাই আমার চাওয়া। দিনের স্বপ্ন ছিল যে আমরা এরকম একটা মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেব। তো সেই সফলতাটা সোমা ম্যাডামের হাত ধরে আমাদের কমপ্লিট হয়েছে এবং সোমা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আমাদের অনেক অনেক সহযোগিতা করেছে এবং আমার পঞ্চায়েতে চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জয়ী প্রার্থী এবং যারা দায়িত্বশীল ব্যক্তি সকলেই উপস্থিত ছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দেব আমার গ্রামবাসী আমাকে অনেক হেল্প করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সমস্ত রকমভাবে আমাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। চিকিৎসা হয়েছে, ইসিজি হয়েছে, তারপরে শর্করা পরীক্ষা হয়েছে, রক্ত হিমোগ্লোবিন টেস্ট হয়েছে, তারপরে রক্তের ব্লাড গ্রুপ টেস্ট হয়েছে, চোখ টেস্ট, সুগার, আরো অনেক কিছু টেস্ট হয়েছে। হ্যাঁ, মেডিসিন সমস্তটাই মেডিসিন ফ্রি এবং চশমা 25% চশমা আমরা ফ্রি দিয়েছি। আমার নাম হচ্ছে আইজুদ্দিন।